कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविंदाय नमो नमः। शुद्धि भक्तबिंदगण, बर्तमाने आमादेर नियम सेवा कार्तिक व्रत दामोदर मास चलतेছে। এই कार्तिक मासेर शुक्लपक्षे जे एकादशी ताके उत्थान एकादशी बा प्रबोधिनी एकादशी बला हयेছে। এই उत्थान एकादशी आमादेरके पालन करते हबे आगामी 15 कार्तिक रविवार 1432 बंगाब्द। इंग्रेजी तारीख हलो 2 नवेम्बर 2025 रविवार। कोनो कोनो पंजिका मते देखबेन लेखा आछे शनिवारे व्रत, अर्थात 14 कार्तिकेई शनिवार बा 1 नवेम्बर शनिवारे लेखा आछे उत्थान एकादशी व्रत। किन्तु ओई दिनेर व्रतटा आमरा पालन करब ना। केन करब ना? जे विशुद्ध सिद्धांत पंजिका मते बले गेछेन जे शनिवारेও सकाल 9टा 21 पर्यन्त दशमी तिथि आछे এবং दशमी विद्या एकादशी व्रत पालन करा निषेध आछे। हरिभक्ति बिलास आदि अन्यान्य ग्रंथे निषेध करेছেন। এই জন্য আমরা দ্বাদশীতে ব্রত করব এবং ত্রয়োদশীতে গিয়ে পালন করিব। যার কারণে আমরা রবিবারে ব্রত করব এবং সোমবারে সূর্যোদয় হওয়ার পর সকাল দিবা 9টা 30 মধ্যে আমাদের ব্রতের পালন করতে হইবে। এখন আমরা এই যে उत्थान एकादशी बा प्रबोधिनी एकादशी এই एकादशीर माहात्म्य कथा আমরা आस्वादन करब। এই ব্রত সম্পর্কে কোন কোন শাস্ত্রে কোন কোন পুরাণে কি কি সিদ্ধান্ত দিয়ে গেছেন সেটা আমরা आस्वादन करब। এই ব্রত কথা পূর্বে কোনো এক সময়ে ব্রহ্মা দেবর্ষি নারদের নিকটে বলেছিলেন। ब्रह्मा उवाच, ब्रह्मा बोलिलेन हे नारद, এই একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন হইতে জাগরিত হইয়াছেন বলিয়া এই একাদশীর নাম उत्थान एकादशी বলা হয় অথবা প্রবোধিনী একাদশী বলা হয়। আমরা শয়ন একাদশীর সময় আমরা বলেছিলাম যে ক্ষীরসায়ী ভগবান বিষ্ণু যুগনিদ্রা ত্যাগ করিয়া রাসলীলা আরম্ভ করেন। তাই তিনি এই 4 মাস যোগনিদ্রায় ছিলেন। যে 4 মাসকে আমরা চাতুর্মাস্য বলি। তাই उत्थान एकादशी दिने चातुर्मास्य व्रत समाप्त হয় এবং নিয়ম সেবা व्रत समाप्त হইয়া থাকে। কিন্তু দামোদর व्रत পূর্ণিমা পর্যন্তই পালন করিতে হয়। বাকি 4 দিন যদি আপনি व्रत নিয়ম রক্ষা করেন তাহলে আরো একটি ব্রতের বিশেষ ফল আপনি লাভ করতে পাচ্ছেন, যা দামোদর व्रत বা দামোদর মাস व्रतর ফল লাভ করতে পাচ্ছেন। যাই হোক, তাহলে এই একাদশীর 4 দিন পরেই আমাদের রাসলীলা আরম্ভ হয়ে যায়। তাই ক্ষীরসায়ী ভগবান বিষ্ণু যোগনিদ্রা ত্যাগ করিয়া রাসাদি লীলা আরম্ভ করেন ওই দিনই এবং কোন এক সময়ে ওই তিথিতে সৃষ্টিকল্পের আরম্ভ হয়েছিল। এই জন্য তার একটা বিশেষ মাহাত্ম্য বললেন। এই একটা মাত্র শ্রী হরির প্রবোধিনী একাদশী ব্রতের উপবাস করিলে যেই ফল লাভ হয়, পূর্বে পূর্বে রাজরাজগণ সত্যতেতাদি যুগেতে সহস্র সহস্র অশ্বমেধ যজ্ঞ শত শত বাজপেয় যজ্ঞ করেও
সেই ফল লাভ করতে পারেন না। এই প্রবোধিনী একাদশীর মাধ্যমে যেই ফল লাভ করা যায়। সদাচার সম্পন্ন বৈষ্ণবগণ অবৈষ্ণবগণ সকলেরই এই ব্রত পালন করা কর্তব্য। সচরাচর তৈলোক্য বিজয়ী এই ব্রত বলা হয়েছে। দুষ্প্রাপ্য দুর্লভ বস্তু লাভ করা যায় এই ব্রতের মাধ্যমে। একমাত্র শ্রীহরির প্রবোধিনী একাদশী দিবসে উপবাস করিলে মরু মন্দর পর্বত তুল্য অর্জিত পাপরাশিও দগ্ধ হয়ে যায়। ইহা পাপহরণ, পুণ্যবর্ধন এবং তত্ত্বজ্ঞানীগণের মুক্তিদ বলিয়া জানিবেন। এই হরির প্রবোধনীতেই যদি কেউ রাত্রি জাগরণ করেন, তাহলে ওই রাত্রি জাগরণকারী ব্যক্তি পূর্ব সহস্র জন্মের উপার্জিত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। সমস্ত পাপ তুলাবৎ তন্তুবৎ বা জলের ন্যায় মুহূর্তের মধ্যেই দগ্ধ হইয়া যায়। যেই ব্যক্তি উত্তান একাদশীতে ব্রত উপবাস করিয়া রাত্রি জাগরণ করেন, ভূতলে তাহার আর জন্মগ্রহণ করিতে হয় না, মাতৃগর্ভে তাকে আর জন্ম নিতে হয় না। এই যে কার্তিক মাসের শুক্লপক্ষের উত্তান একাদশী ব্রত, এই ব্রতটি রাত্রি জাগরণ এবং নির্দিষ্ট সময়ে পারণের পূর্বে সাধুগুরু বৈষ্ণবের সেবন ইত্যাদি ইত্যাদির মহিমা অধিক রূপে বর্ণন করে গিয়েছেন। তাই নরৌ সহস্র কোটি যুগ শত মন্বন্তর স্বর্গবাস করিতে পারেন ওই একটি মাত্র প্রবোধিনী ব্রতের মাধ্যমে বা উত্তান একাদশীর মাধ্যমে সেই ফল লাভ করতে পারেন। কিন্তু অবধিপূর্বক উপবাস করিয়া স্বল্পমাত্র ফল প্রাপ্ত হয়। বিধি আর অবিধি দুরকম আছে। এই জন্য বিধিপূর্বক আমাদেরকে ব্রত করতে হবে। দশমী সংযুক্ত একাদশী ব্রত করা নিষিদ্ধ আছে, যার কারণে শনিবারের ব্রত আমরা ত্যাগ করে আমরা রবিবারই ব্রত উপবাস করিব। হে নারদ, ভবিষ্য পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলে গিয়েছেন, মত উত্থানে মত শয়নে মত পাশ পরিবর্তনে যত্র তো দীক্ষিতম কশ্চিৎ বৈষ্ণবে তু ভক্ত তত্ত্বে পর ফলমূল জলাহারি হৃদি শিলং সমারপয়ির অপরাধমহম তস্য ন ক্ষমামি কদাচন। ভবিষ্য পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলছেন যে আমারই উত্থান একাদশী, আমারই শয়ন একাদশী, আমারই পাশ পরিবর্তন একাদশী এবং আমার আবির্ভাব তিথি, এই চারটি তিথিকে প্রতিটা মানুষকে নির্জলা ব্রত করাই উত্তম শ্রেয়। একমাত্র বৃদ্ধ এবং শিশু যারা তাদের জন্য নয়, আর বাকি সবাদের জন্যই বললেন আপনারা নির্জলা ব্রত করিবেন, নিরম্বু থাকিবেন। নির্জলা ব্রত না করিতে পারলে এক বেলা অল্প পরিমাণে ফলমূল জল আহার করিবে, বারবার খাওয়া দাওয়া করিবে না। যাহারা অন্ন ব্যঞ্জন গ্রহণ করতেছেন বা দুবার তিনবার চারবার পেট ভরে ফল খেয়ে যাচ্ছেন, তারা তো আমার হৃদয়ে শুল অর্পণ করিয়া থাকে। আমি তখন ওই পাতকের পাপকে বিনাশ করি না, ওই পাতকের অপরাধকে ক্ষমা করি না। মহাপ্রলয়কাল পর্যন্ত ওই পাতকীকে ঘোর নরকে নিপতিত হয়ে নরক যন্ত্রণা ভোগ করিতে হয়। এই জন্যই বলছি হে দেবর্ষী নারদ, এই যে উত্থান একাদশী, এই উত্থান একাদশী ব্রতের কথা তুমি সমস্ত দেশে প্রচার করে দাও, যাতে ভক্তগণ এই উত্থান একাদশীর মাধ্যমেই তারা পাপ থেকে মুক্ত হয়ে পুণ্য লাভ করতে পারেন। নির্জলা ব্রত করতে পারলে তো 16 আনা ফলই তিনি লাভ করবেন, ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হইবেন। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা ধর্মসার সহায়িনী এই প্রবোধিনী একাদশী ব্রত
ইহাতে উপবাস করিলে সর্বশাস্ত্রের জ্ঞান সর্ব তপস্যায় সিদ্ধি লাভ করিয়া তিনি মুক্তি লাভ করিতে পারেন। এতদ ভিন্ন স্কন্দ পুরাণেও বলে গিয়েছেন, জন্ম প্রবৃত্তি ইয়তে পুণ্যম নরোপার্জিতম ভুবি বৃতা ভবন্তি সর্বং ন কৃত্তা ভূতবাসনম। মানুষ সমস্ত জীবনে যে পাপ কর্ম করিয়াছেন, যদি সেই উত্তান একাদশী ব্রত না করে, তবে আজন্ম সঞ্চিত সমস্ত রকমের পুণ্যফলই তাহার বিনাশ হয়ে যায়, পুণ্যফলস্ত তার নষ্ট হয়ে যায়। স্কন্দ পুরাণে বলছেন, প্রবোধিনী উপবিশ্যদ্য ন গর্ভে বিশেষ নর সর্বধর্মান পরিত্যজ্যং তস্মাৎ কুর্বন্তি নারদ। হে নারদ, একবার মাত্র প্রবোধিনী একাদশী ব্রত উপবাস করিলে আর সেই ব্যক্তিকে জননীর জঠরে প্রবেশ করতে হয় না। সুতরাং হে দেবর্ষি নারদ, এই প্রবোধিনী একাদশী ব্রতের দিবসে ভগবান বিষ্ণুর রথযাত্রা বাহির হয়। তুমি গীত ও বাদ্য সহকারে ভগবানকে রথের মধ্যে সমারোহণ করিয়া রথ চালয়ন করিয়া চতুর্দিকে ভ্রমণ করাবে। এই হরির রথের রজু ধরিয়া যত পদ আকর্ষণ করিয়া আপনি চলবেন, ওই রজু ধরিয়া যত পদ আপনি চলবেন বা রশি আকর্ষণ করা যায়, তত পদই এক একটি যজ্ঞের ফল লাভ করা যায়। এমনই মহিমা সেই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী সংযুক্ত দ্বাদশীতে এই রথযাত্রা পালন করা। আমাদের রাধাকুণ্ডে ব্রজানন্দ ঘেরা এবং গোপীনাথ মন্দির, এই দুটির মধ্যস্থান থেকেই আমাদের রথযাত্রা আরম্ভ হয়। গোপীনাথ মন্দিরের সামনে থেকে সাক্ষাৎ গিরিধারী শ্রী গোবিন্দকে বসিয়ে এই রথযাত্রা শুরু হয় এবং সেখানে এসেই আবার বিশ্রাম হয়ে থাকে। এটি প্রাচীনকাল থেকে এই প্রথা চলে আসতেছে। হরিভক্তি বিলাসে এই রথযাত্রার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণন করে গিয়েছেন। তাই সেই দিন আমাদের রাধা কুণ্ডে রথযাত্রা হইবে। আপনারা যারা কুণ্ডে বাস করতেছেন বা গোবর্ধন গিরিরাজ তটে বাস করতেছেন, সবাই আসবেন, অংশগ্রহণ করবেন এবং রথের দড়ি ধরে টানবেন। এবার একটা পৌরাণিক কাহিনীর কথা বলতেছেন এই প্রবোধিনী একাদশীর উপবাস সম্পর্কে। বলে, সুধন নামক এক বৈশ্য মথুরা পুরীতে এসেছিলেন। তিনি প্রবোধিনী একাদশীর উপবাস এবং রাত্রি জাগরণ করেছিলেন। তখন তিনি ব্রত করার পরে নিজের দেশের দিকে গমন করছেন। তখন রাস্তার মধ্যে এক ব্রহ্ম রাক্ষস তাহাকে ধরল এবং সে দিনার্ত প্রকাশ করিয়া কহিতে লাগিলেন, আপনি যে প্রবোধিনী একাদশী ব্রত করিয়াছেন, সেই ব্রতের এক রাত্রি জাগরণের অনেক পুণ্য আপনি আমাকে দান করুন, তবেই আমি এই রাক্ষসজনী থেকে মুক্ত হইতে পারব। সুধন বৈশ্য তখন তথাস্তু বলিলেন। আর তৎক্ষণাৎ সেই রাক্ষস দিব্য দেহ ধারণ করিয়া তিনি বৈকুণ্ঠে গমন করিয়াছিলেন। তাহলে এই প্রবোধিনী একাদশী ব্রতের এতটাই শক্তি, এতটাই মাহাত্ম্যের কথা বর্ণন করেছেন। তাই আমরা এই প্রবোধিনী একাদশী ব্রতের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত পাদপদ্ম লাভ করতে পারব। এটি আমাদের ভক্তির সহায়ক, ভক্তিবর্ধনকারী গ্রন্থ হল এই একাদশী ব্রত, প্রবোধিনী একাদশী ব্রত। দশমী বৃদ্ধা একাদশী ব্রত যে করা নিষিদ্ধ তা অনেক শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। নারদীয় পুরাণে উল্লেখ করা আছে, স্কন্দ পুরাণে উল্লেখ করা আছে, কাশীখণ্ডে উল্লেখ করা আছে, আরও অন্যান্য পুরাণে উল্লেখ করা আছে। তার প্রমাণ কয়টি আমরা তুলে ধরতেছি আপনাদের সম্মুখে। নারদীয় পুরাণে লেখা আছে,
দশমী একাদশী বৃদ্ধা পরতো দ্বাদশী ন চেত দ্বাদশী তো তৎ উপবাস ত্রয়োদশ্যান্ত পারণম। একাদশী দিবসে যদি দশমী বৃদ্ধা হয় তাহলে সেই দিন ব্রত করা ত্যাগ করবেন, দ্বাদশীতে ব্রত করিবেন এবং ত্রয়োদশীতে গিয়ে পালন করিবেন। বললেন ত্রয়োদশী দিবসে যদি দ্বাদশী না থাকে তাহলে ত্রয়োদশীতে পালন করিবেন, আর যদি দ্বাদশী সূর্যোদয়ের পরেও থাকে তাহলে দ্বাদশীর মধ্যেই পালন করিবেন। পালনের দিনে বলছেন যারা ব্রত করেছেন তাদেরকে একবার মাত্র অন্ন ভোজন করা বলছেন। পালনের দিনে একবার মাত্র অন্ন ভোজন করিবে এবং দিবানিদ্রা করিবে না। পালনের দিনেও দেহের মধ্যে তৈলমর্দন করা নিষিদ্ধ, মধু সেবন করা নিষিদ্ধ। এমনকি যারা আমিষ দ্রব্যাদি গ্রহণ করেন, মনে করেন যে একাদশী ব্রত হয়ে গেছে এখন আমি মৎস্য মাংসাদি গ্রহণ করব, এটাও নিষিদ্ধ আছে। পালনের দিবসেও দন্তধাবন নিষিদ্ধ, মাছ মাংস খাওয়া নিষিদ্ধ, মদ্যপান করা নিষিদ্ধ, ব্যায়াম করা নিষিদ্ধ, ক্রোধ করা নিষিদ্ধ, স্ত্রী সহবাস করা নিষিদ্ধ ইত্যাদি ইত্যাদি বর্জনীয় বিষয়ের কথাও আলোচনা করে গিয়েছেন। তাই আমরা পালনটা করতে হবে ঠিক নির্দিষ্ট সময়ে, না হলে ব্রতের ফল পাওয়া যাবে না। কাশীখণ্ড নামক গ্রন্থের মধ্যেও এই দশমী সংযুক্ত একাদশীর নিষেধাজ্ঞার কথা আলোচনা করে গিয়েছেন। বলছেন উপবাসে যথা শ্রাদ্ধে ন খাদয়ন্ত ধারণম দন্তানাম কাষ্ঠ সংযোগেনম হন্তি সপ্ত কুলানি বৈ। বৃদ্ধ বৈশিষ্ট্য মুনি বললেন উপবাস দিবসে দন্ত ধাবন করতে নাই, এমনকি মাতা পিতার শ্রাদ্ধ যেদিন হয় শ্রাদ্ধ দিবসেও সন্তানদের দন্ত ধাবন করা নিষিদ্ধ আছে। ওই দিন কেবল 12 বার মুখের মধ্যে জল নিয়ে কুল্লা করে কুলুকুচি করে জল ফেলে দিলেই মুখ শুদ্ধ, দন্ত ধাবনের ফল পাওয়া যায়, শুদ্ধ হয়ে যায়। এত ভিন্ন যদি তিনি বিভিন্ন কাষ্ঠ দিয়ে দন্ত কাষ্ঠ চর্বণ করেন এবং দন্ত কাষ্ঠ দিয়েই দাঁত মাজেন তাহলে তার সপ্তকুল বিনাশ প্রাপ্ত হইয়া থাকে। তাই পালনের দিনে যে যথার্থ সময় দিয়ে গেছেন সেটা বুঝে শুনে আপনাদেরকে পালন করিতে হইবে। এখানে লেখা আছে বিবাদেষু চ সর্বেষু দ্বাদশ্যাং সমপোষণম। যেখানে দেখবেন পণ্ডিতে পণ্ডিতে বিবাদ লেগে গেছে, বেণীমাধব শীল পঞ্জিকার মধ্যে একরকম লেখা আছে, মদন গুপ্ত পঞ্জিকার মধ্যে একরকম লেখা আছে, পিএম বাগচি পঞ্জিকার মধ্যে আরেক রকম লেখা আছে, বিশুদ্ধ সিদ্ধান্ত গ্রন্থের মধ্যে আরেক প্রকারে লেখা আছে, কাশী বিশ্বনাথ পঞ্চাঙ্গতে আরেক রকম লেখা আছে। তখন এই 5 পণ্ডিতের 5টি পঞ্জিকা নিয়ে আপনি বসবেন, দেখবেন, বিচার করবেন, করে দেখবেন আপনি দ্বাদশীতেই ব্রত করাটাই উত্তম। তাই বিবাদেষু চ সর্বেষু দ্বাদশ্যাং সমপোষণম। পঞ্জিকার মত দেখবেন এবারে দিয়েছেন 2 দিনে, কোন কোন পঞ্জিকায় বলছে শনিবারে একাদশী ব্রত হবে, রবিবারে তিনি পালন করবেন। কিন্তু আমাদের গোস্বামীগণ হরিভক্তি বিলাসে যে সিদ্ধান্ত তুলে দিয়েছেন তার দ্বারা দেখা গেল কোন অবস্থাতেই আমরা শনিবারে একাদশী ব্রত করতে পারব না। আমাদেরকে রবিবারে একাদশী ব্রত করতে হবে এবং সোমবারে গিয়ে তার পালন করতে হবে। হরিভক্তি বিলাসে বিভিন্ন শাস্ত্র থেকে তুলে আমাদেরকে আরো কিছু প্রমাণ দিলেন। দয়োর বিধার্থ সত্তা দ্বাদশিংসমপুষতাৎ পারণম ত্রয়োদশ্যাম এষ শাস্ত্রং বিধি নির্ণয়ে। वेदांत परगामी वेदांत वक्ता ज्ञानी पंडित के
সহস্র সংখ্যক গোদান করিয়া আপনি যে পুণ্য ফল লাভ করিতে পারিবেন, এই একাদশী ব্রতের দ্বারা তার থেকে বেশি ফল লাভ করিতে পারিবেন। তাই 10 জন শ্রেষ্ঠ গৃহস্থ ব্রাহ্মণকে ভোজন করাইলে যে ফল লাভ হয়, একটি মাত্র ব্রহ্মচারীকে ভোজন করাইলে সেই ফল লাভ হয়। সহস্র ব্রহ্মচারীকে ভোজন করাইলে যেই ফল লাভ হয়, একজন সাধু গুরু বৈষ্ণবকে ভোজন করাইলে তার থেকে শতগুণ সহস্র গুণ বেশি ফল লাভ করা যায়। যেমন বিদ্যাদান করিলে যে ফলাফল হয়, ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদান করিলে যেই ফলাফল হয়, আরে তদ অপেক্ষা 10 গুণ বেশি ফল লাভ করতে পারবেন আপনি এই একাদশী ব্রতের দ্বারা। এই সমস্ত পুণ্য ফল এগুলো অক্ষয় অব্যয় অমর হয়ে থেকে যায়। তাই এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আলোচনা করলেন। একাদশী ব্রতের দিবসে যদি ওই ব্রতের মাহাত্ম্য কথা আপনি শ্রবণ করেন বা কীর্তন করেন, তাহলে এই শ্রবণাঙ্গ ভোজনের দ্বারা বা কীর্তন অনুষ্ঠানের দ্বারাও আপনি সমস্ত পাপ হইতে মুক্ত হইয়া দেহান্তে হরিধাম হরি মন্দিরে গমন করতে পারিবেন। এমনি সুসিদ্ধান্তের কথা মহাজনগণ বলে গিয়েছেন। অতএব কোনো অবস্থাতেই দশমী সংযুক্ত একাদশী ব্রত আপনারা করবেন না। সৌর পুরাণ সৌর ধর্ম উত্তর নামক গ্রন্থেতে লেখা আছে, একাদশী উপবাসে দ্বাদশী অথবা পুনঃ বিশ্রিতাং ব্যাপী কুর্বন্ত ন দশম্যা যুক্তঃ কশ্চিৎ। সৌর পুরাণ আমাদেরকে বলছেন, আপনারা শুদ্ধ একাদশীতে ব্রত করুন অথবা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করুন অথবা শুদ্ধ দ্বাদশীতে ব্রত করিয়া ত্রয়োদশীতে পালন করুন, তথাপিও কখনো কোনো অবস্থায় দশমী সংযুক্ত একাদশী ব্রতের উপবাস করিবেন না। যে ব্যক্তি দশমী সংযুক্ত একাদশীতে ব্রত উপবাস করেন, তাহার 100 বৎসরের পুণ্য বিনষ্ট হয় এবং তিনি অকালে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর পর তাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হয়, নরকে গমন করিতে হয়। যিনি দশমী সংযুক্ত একাদশীতে উপবাস করিবেন, তিনি নিত্য তাহার আয়ুক্ষয় হইবে এবং পুত্র কন্যাও তাহার বিনাশ হইবে। তিনি ধর্মভ্রষ্ট হইবেন, ধর্মনষ্ট তিনার হইবে। তার প্রমাণস্বরূপ 4টি উদাহরণ আমাদেরকে দিয়ে গিয়েছেন। প্রথম উদাহরণ দিলেন যে দশমী সংযুক্ত একাদশী ব্রত করার কারণে ধৃতরাষ্ট্রের 100টা পুত্র কালে মারা গিয়েছিল। দ্বিতীয় উদাহরণ দিলেন যে দশমী সংযুক্ত একাদশী ব্রত করার কারণে রামচন্দ্র এবং সীতার মধ্যে বিচ্ছেদ হয়েছিল। তৃতীয় কারণ হলো দশমী সংযুক্ত একাদশী ব্রত করার কারণে এই সীতা দেবীর বনবাস হয়েছিল। আর চতুর্থ দিলেন বিধান, এই দশমী সংযুক্ত একাদশী ব্রত করার কারণে মান্দাতাও অকালে তার পুত্রকে হারাইয়াছিলেন। তো এইভাবে আমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিলেন যে তোমরা কখনো দশমী সংযুক্ত একাদশীর ব্রত করিও না। সুতরাং শাস্ত্র সিদ্ধান্ত মেনে চলো, বিধি বিধান মেনে চলো, ইহাতে তোমাদের মঙ্গল হবে এবং কল্যাণ হবে। দশমী শেষ সংযুক্তাং যো করতি বিমুরবি একাদশ্যাং ফলম তস্য ন শতদ্বাদশ বার্ষিকম। যাহারা দশমী সংযুক্ত একাদশীতে ব্রত উপবাস করে, তাদের 12 বৎসরের একাদশী ব্রতের সমস্ত ফল নষ্ট হইয়া যায় এবং 71 যুগ পর্যন্ত ঘোর নরকে তাকে বাস করতে হয়। গয়া ক্ষেত্রে তার নামে পিণ্ডি দিলেও সে
উদ্ধার হইতে পারে না। আর কাশিতে যদি কারো দাহ সংস্কার করা হয় তথাপিও সে মুক্তি লাভ করিতে পারে না। যদিও আমরা ভারতবর্ষে 60টি মুক্তিদায়িনী তীর্থ দেখতে পেয়েছি, তথাপিও বললেন দশমী সংযুক্ত একাদশী ব্রতের কারণে সেই তীর্থগুলাও তাকে মুক্তি প্রদান করতে পারে না। দশমী শুদ্ধ একাদশী পূর্ব ফল কি হয়? দৈত্যগণ লাভ করিয়া থাকেন। তাই দৈত্যগণ এত বলবান হইয়া থাকেন। হিরণ্য কাক্ষ বধ প্রসঙ্গে পদ্মপুরাণে উল্লেখ করা আছে। ভগবান বরাহদেব প্রাণপণে চেষ্টা করেও যখন দৈত্যদেরকে বধ করতে পারছেন না বা হিরণ্য কাক্ষ্যকে বধ করতে পারছেন না, দুষ্কর হয়ে গেছে, তখন তিনি বিশেষ চিন্তিত হয়ে গেছিলেন। দৈত্যদেরকে দেখে ধর মার পরে অগ্রসর হইতে লাগিলেন। কিন্তু দেখেন যে পৃথিবীর মানুষ দশমী সংযুক্ত একাদশী ব্রত করিতেছে, এই জন্য দৈত্যগণ সেই ফল প্রাপ্ত হইয়া বলবান হচ্ছেন, বলবীর্য তাদের বৃদ্ধি হচ্ছে, আর তাই ভগবান শ্রীহরি তাদেরকে বিনাশ করতে পারছেন না। তখন বিশেষ চিন্তার মধ্যে পড়ে গেলেন যে কে এই দশমী সংযুক্ত একাদশী ব্রত পৃথিবীতে প্রচার করিয়াছে। নাম আসলো শুক্রাচার্য। দৈত্যগুরু শুক্রাচার্যের মায়ায় বিমোহিত হইয়া মানুষ দশমী সংযুক্ত একাদশীতে ব্রত পালন করিতেছে, আর এই ব্রতিগণের ব্রতের ফল দৈত্যগণ লাভ করিতেছে। সমস্ত ব্রতের ফলাফল লাভ করে তারা পুষ্টি বিধান হচ্ছে, দিন দিন পুষ্টি বর্ধিত হচ্ছে তাদের। তাই শ্রীহরি তখন চিন্তার মধ্যে পড়লেন যে যতদিন পর্যন্ত পৃথিবীতে দশমী সংযুক্ত একাদশী ব্রত চলবে ততদিন পর্যন্ত আমি এই হিরণ্য কাক্ষ্যকে বধ করতে পারব না। হে ব্রাহ্মণগণ, তোমরা একটি উপায় করো। যতদিন পৃথিবীর লোক এই দশমী সংযুক্ত একাদশী ব্রত উপবাস করবে, অতএব হিরণ্যকাক্ষ্যকে বধ করা আমার দ্বারা সম্ভব হবে না। সুতরাং ব্রহ্মা তখন গোপবলকে মার্কণ্ডেয় ঋষির নিকটে গমন করিয়াছিলেন। তখন ব্রহ্মা বললেন, হে মার্কণ্ডেয় ঋষি, তুমি পৃথিবীতে গমন করো এবং আমার আজ্ঞায় তুমি পৃথিবীর সর্বত্র সর্বস্থানে সর্বলোকে বুঝিয়ে বলো যে দশমী সংযুক্ত একাদশী ব্রত যেন তারা উপবাস না করে। দশমী সংযুক্ত একাদশী ব্রত নিষেধ করো, শুক্রাচার্যের মায়াকে বিনাশ করো। শেষে কি হলো? শেষে ব্রহ্মার আদেশে মার্কণ্ডেয় ঋষি তিনি নৈমিষারণ্যে আসলেন। 88,000 মুনিগণের নিকটে সম্মুখেতে তিনি এই প্রস্তাবটি তুলে ধরলেন। ঋষিরা তখন বুঝতে পারলেন যে কি কারণে ভগবান এই দৈত্যকে বিনাশ করতে পারছেন না। তখন তাহারা শুক্রাচার্যের মায়া হইতে মুক্ত হইলেন এবং সবাই মিলে শুদ্ধ একাদশী ব্রত আরম্ভ করে দিলেন। মার্কণ্ডেয় ঋষি ইন্দ্রদ্যুম্ন রাজার দ্বারা বর্ণাশ্রমী দিকের মনের যে ভ্রান্তি সেটা দূর করাইয়া দেশান্তরে আব্রহ্মস্থান পর্যন্ত যত লোক আছে সবাইকে বললেন যে তোমরা দশমী সংযুক্ত একাদশী ব্রত ত্যাগ করো। তোমরা শুক্রাচার্যের মায়ায় মোহিত হয়ে কি কাজ করতেছ? এবার সকলে মিলেই তখন শুদ্ধ একাদশী ব্রত আরম্ভ করলেন। আর তৎপুণ্য ফলের প্রভাবে শ্রীহরি তখন সেই দৈত্যরাজ হিরণ্যকাক্ষ্যকে বধ করিয়াছিলেন। এর দ্বারা প্রমাণিত হয় যেই দিন দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 তিথি সংযোগ থাকে তবে সেই দিন উপবাস করিবে না।
এই যে শনিবার আসছে, এই শনিবারে কিন্তু আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে দশমী আছে, অন্যান্য পঞ্জিকা মতে একাদশী এবং দ্বাদশী আছে, যার কারণে হরিভক্তি বিলাসে সিদ্ধান্ত বজায় রেখে আমরা তৎপর দিবস শুদ্ধ দ্বাদশীতেই ব্রত উপবাস করিয়াছি এবং ত্রয়োদশীতে পালন করিতে হইবে। ব্রত পালনকারী ব্যক্তিগণ দ্বাদশী লঙ্ঘন করিয়া প্রারম্ভ পালন করিবেন না, অর্থাৎ দ্বাদশীর মধ্যেই তোমাকে পালন করিতে হইবে। একাদশী যুক্ত দ্বাদশীতে ব্রত করিয়া সহস্র সহস্র লোক সিদ্ধি লাভ করিয়াছেন, তারও প্রমাণ শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। বহু বহু রাজগণের দৃষ্টান্ত দিয়েছেন। কপিলাশ্ব রাজা, বিশ্বগন্ধি রাজা, হরিশ্চন্দ্র রাজা, নল রাজা, পৃথু রাজা, মরুত রাজা, ভরত রাজা, কার্তিবীর্যার্জুন রাজা, ঐহিয় রাজা, মান্দাতা রাজা, সগর রাজা, ভগবান রামচন্দ্র, কুকুবস্ত, নহুষ, এই 14 জন তো ভগবান বিষ্ণুর অংশ অবতার বলে জানা যায়। তারা দ্বাদশীর ব্রত করিয়া তারা চক্রবর্তী একছত্র রাজ্য বা চক্রবর্তী সম্রাট বা চক্রবর্তী রাজা তারা হয়েছিলেন। দ্বাদশীতে উপবাস করিয়া জনক কুলের 70 জন সিদ্ধি লাভ করিয়াছিলেন। পুরুকুৎস রাজা দ্বাদশীতে উপবাস করিয়াই দুষ্প্রহরীণ কর্মবন্ধন চিন্তাতে ছিন্ন করিয়া সিদ্ধি লাভ করিয়াছিলেন। এমনকি শকুন্তলা দুষ্মন্তের দৃষ্টান্ত দেওয়া আছে। শকুন্তলা দুষ্মন্ত ইহারাও দ্বাদশীতে ব্রত উপবাস করিয়া বৈষ্ণব পদ অর্থাৎ বিষ্ণুধাম প্রাপ্ত করিয়াছিলেন। এমনকি রাজা যুবনেশ্বর তাহার পুত্র মান্দাতা দ্বাদশী একাদশী ব্রত পালন করিয়া পরমপদ প্রাপ্তি হইয়াছিলেন। তো এইভাবে এই দ্বাদশীর মাহাত্ম্যের কথা বর্ণন করে গিয়েছেন। কাহারো গৃহেতে যদি প্রতিদিন তপস্বী ব্রাহ্মণদেরকে ভোজন করান, এইভাবে 60,000 বৎসর সেবা দিয়ে লক্ষ সংখ্যক তপস্বীকে ভোজন করাইয়া তিনি যেই ফল লাভ করতে পারবেন, শুধু এই উত্তান একাদশী ব্রতের দ্বারাই তিনি সেই ফল প্রাপ্ত হইতে পারবেন। তাই উত্তান একাদশী ব্রত করার পরের দিন পারণের সময়ে আপনি কি করবেন? সাধুগুরু বৈষ্ণবের সেবা দিবেন, ব্রাহ্মণ ভোজন করাইবেন, তারপরে আপনি নিজে ভোজন করবেন। এই একাদশী ব্রতের পুণ্য ফল আপনি আপনার পিতৃপুরুষ মাতৃপুরুষদেরকেও দিতে পারেন, আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বকেও দান করতে পারেন। একথাও কাত্যায়নী স্মৃতিশাস্ত্রে লেখা আছে। তবে দান করলে আপনার ক্ষয় হবে না, বরং আরো বৃদ্ধি হইবে শতগুণ। পিতৃ মাতৃ পতি ভ্রাতা গুরুর্তে তু বিশেষত উপবাস্যং পকর্বাণ পুণ্যম শত গুণম ভবেৎ। আপনার পিতা যদি মারা যান, পিতৃ উদ্দেশ্যে মাতা গেলে, মাতার উদ্দেশ্যে মামা গেলে, মামার উদ্দেশ্যে যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যেই আপনি এই ব্রতের ফল দান করতে পারেন। যাদের উদ্দেশ্যে দান করবেন তাদেরই মঙ্গল হবে, তাদেরই কল্যাণ হইবে। যদি তোমার শারীরিক অসুস্থতার জন্য তুমি একাদশী ব্রত করতে না পারো, তাহলে কি করতে হবে সেই কথাও শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। অসমর্থে শরীরস্য ব্রতে বা উপবাসতি কারয়িম ধর্ম পত্নীঞ্চ পুত্রম বা বিনয়াম্বিতাম
भागिनीं भातरं वापि व्रतमानश्वर लिप्यते। যদি কারো জীবনে আপদকাল এসে উপস্থিত হয়ে যায়, তাহলে তুমি তোমার ব্রত তোমার ধর্মপত্নীকে দিয়ে করাতে পারো, তোমার পুত্রকে দিয়ে করাতে পারো, তোমার কন্যাকে দিয়ে করাতে পারো, অথবা তোমার নিজের ভাই বোনের দ্বারাও ব্রত করাইতে পারো, ইহাতেও তোমার ব্রত রক্ষা হইবে। স্ত্রী যদি পতির উদ্দেশ্যে ব্রত করেন, তাহলে সেই ব্রতের ফল শতগুণ বেশি হইয়া থাকে এবং তিনি লাভ করিতে পারেন। এইভাবে ব্রতের মাহাত্ম্য কথা আমাদেরকে বলে গিয়েছেন। যারা নির্জলা ব্রত করতে একেবারেই সমর্থ নয়, তাদেরকে সজলার বিধানের কথাও বলে গিয়েছেন। অষ্টেতা নিব্যব্রতঙ্গাগ্নি অষ্টেতন্যব্রতঘাগ্নি অপো মূল ফলম পয়ম হবি ব্রহ্মণ্য কামাশ্চ গুরুর্বচনম ঔষধম। বললেন, একাদশী ব্রতের দিবসে আপনি জলপান করতে পারেন যারা সজলা থাকেন, মূল স্কন্ধ ধারণ করতে পারেন, ফল আপনি খেতে পারেন, সন্দুক লবণ গোলমরিচ গব্যঘৃত দিয়ে আলু কাঁচকলা পেঁপে দিয়ে সবজি বানিয়ে খেতে পারেন, এবং ব্রাহ্মণ কামনা বা গুরুবাক্য আপনি পালন করে চলতে পারেন। এই 8টি দ্রব্য দানের দ্বারা বা 8টি দ্রব্য গ্রহণের দ্বারা কখনো ব্রতের ফল বিনাশ হয় না। সুতরাং এই ব্রতের ফলের বিধানের কথা বলে গিয়েছেন। তো যিনি যেভাবে ব্রত করবেন তিনি ততটাই ব্রতের ফল লাভ করতে পারবেন। এই বিষয়ে আরো কিছু সিদ্ধান্তের কথাও আলোচনা করা আছে। কোন এক সময়ে ভগবান শ্রীকৃষ্ণের পপুত্র বজ্রনাভ গর্গমুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে গুরুদেব, হরিবাসরে নির্জলা ব্রত করার বিধান, শয়ন একাদশী, উত্থান একাদশী, পাশ পরিবর্তন একাদশী, ভগবানের আবির্ভাব তিথি ইত্যাদিতে নির্জলা ব্রত করার বিধান দেওয়া আছে। নির্জলা ব্রত করা তো ভালোই, কিন্তু যাহারা অসুস্থ, রোগী, শিশু বা অতিবৃদ্ধ বা শারীরিক অসুস্থতার কারণে নির্জলা করিতে পারে না, তাহার ফলাফল কি হইতে পারে তা আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন। তখন গর্গাচার্য মুনি বললেন যে, হ্যাঁ, শুনো বাবা, গর্গ সংহিতাতে তাহা দেওয়া আছে। সমস্তং চোপবাসেন যতুত্তং লভতে নরম, সমস্তং চোপবাসেন যতুত্তং লভতে ফলম, ফলহারেণ চ অর্ধং সদ্ধি, চিদন্নং জলমেন চ। হে রাজন, যাহারা যথাবিধি অনুসারে একাদশী ব্রত নির্জলা করতে পারে না বা রাত্রি জাগরণ করতে পারে না, এতাদৃশ ব্যক্তি সম্পূর্ণ ফল লাভ করতে পারে না। ব্রত উপবাস পূজা আদিতে যে যতটা শ্রদ্ধা ভক্তি সহিত বিধি বিধানের সহিত পালন করতে পারেন তিনি ততটাই ফল লাভ করতে পারেন। তাই কেউ 16 আনা, কেউ 14 আনা, কেউ 12 আনা, কেউ 8 আনা, কেউ 10 আনা এইভাবে ফল প্রাপ্ত হইয়া থাকেন। দ্বিতীয়ত বিধান হলো, ব্রতের দিবসে আপনি যতটা ফল গ্রহণ করবেন তার দ্বিগুণ ফল আপনাকে কোন সাধু গুরু বৈষ্ণবকে দান করিতে হইবে। তারপরে
যতগুলা ফল নিয়ে বসেছেন খেতে তার অর্ধেক ফল আপনি গ্রহণ করবেন, অর্ধেক ফল অন্য কাউকে দান করে দিবেন। একাদশী দিবসে বারবার ফলাহার করবেন না, বারবার জলপানও করবেন না, অতিমাত্রায় ভোজন করবেন না যে হিকটা উঠবে। এই জন্য স্বল্প পরিমাণের আহার করতে হয়, শুধু প্রাণ ধারণের জন্য, দেহ ধারণের জন্য, জীবন ধারণের জন্য। দিয়ে যায় দাতিব্যম ঊর্ধ্বমাত্মানি ভোজনম দিবারং জলমাপনায়ম একবারম ফল তথা। ব্রতের দিনে যতগুলি ফলের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন আমরা পেয়েছি। তো ব্রতের দিবসে যদি কেউ ফলাহার করেন তাহলে ওই ব্রতের ফলাহারের থেকে অর্ধেক ফল কোনো ব্রাহ্মণকে দান করিবেন। ব্রতের দিবসে একবারের বেশি ফলাহার করিতে নাই এবং দুইবারের বেশি জলপানও করিতে নাই। এইভাবে বিধির কথাও শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। একবারং চ রাজেন্দ্র ভক্তিম্ব হরিবাসরে তৃতীয় প্রহরে হেতিব্য প্রথমঞ্চ পলস্য চ। একাদশী নির্জলা থাকিতে অসমর্থ হইলে দিবসে তৃতীয় প্রহরে অল্প পরিমাণে ফলাহার করিবেন। মনে রাখবেন, কেবল প্রাণ রক্ষার নিমিত্তই এই ফলাহার করা হচ্ছে। যাহারা হরিবাসরে রাত্রি জাগরণ করেন না অথবা দুইবার, তিনবার, চারবারের অধিক ফলাহার করে যাচ্ছেন, তারা ব্রতের সম্পূর্ণ ফল পায় না। তারা ব্রতের 8 আনা ফল বা 12 আনা ফল লাভ করিয়া থাকেন। কোন এক সময়ে ঋষিগণ ব্যাসদেবকে জিজ্ঞাসা করেছিলেন, বিভিন্ন প্রশ্ন সম্পর্কে তুলে ধরেছিলেন। একাদশ্যাম উভয় পক্ষে নিরাহারো সমাহিতম স্নাত্বা সম্যক বিধানেন ধৌত্বা সংহিয়তে। হে মুনিগণ, শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ উভয় পক্ষের একাদশীতে নির্জলা থাকা কর্তব্য। নিরাহার থাকিবে, একাদশ ইন্দ্রিয়কে সংযম রাখিবে এবং শ্রীহরির অর্চন করিবে। ভগবানের চরণে 108টি তুলসী পাতা অর্পণ করিবে। একাগ্রত চিত্তে ধূপ, দীপ, নৈবেদ্য, গন্ধ, পুষ্প আদি, চন্দন আদি অর্পণ করিবে। তারপর হরিনাম জপ করিবে, শ্রীহরিকে প্রণাম করিবে, শ্রীহরি সূত্র পাঠ করিবে। মনোহর গীত বাদ্য সহকারে ষোলোপচার, দশোপচার, পঞ্চোপচারে ভগবানের পূজা করিবেন। তবেই তো অধিক ফল লাভ করিতে পারিবেন। একাদশী ব্রতের দিবসে গীতা, ভাগবত আদি পাঠ করবেন। ভাগবতের 10ম স্কন্ধ শ্রীকৃষ্ণের আবির্ভাব থেকে আরম্ভ করে সমস্ত লীলা কথা শ্রবণ করিবেন। তাহলে আপনি উত্তম গতি লাভ করিতে পারিবেন, উত্তম ফল আপনি লাভ করিতে পারিবেন। এইভাবে ভাগবতে অনেক অনেক সিদ্ধান্তের কথা বর্ণন করলেছেন, তুলে ধরেছেন, অনেক দৃষ্টান্ত দিয়েছেন। যাই হোক, সবগুলা দৃষ্টান্ত একসঙ্গে আলোচনা সম্ভব নয়। আমরা সংক্ষেপে বললাম মানুষের ভুলটাকে ভাঙানোর জন্য, যে শনিবারে কোনো অবস্থায় আপনারা ব্রত করবেন না, আপনারা রবিবারে ব্রত করবেন এবং সোমবারে পালন করবেন। এই কথাই এখানে সিদ্ধান্ত রয়ে গেল। অতএব দশমী দিবসে
রাত্রিবেলা ভালো করে দাঁত মেজে ঘষে শয়ন করবেন। একাদশীতে পারলে নির্জলা থাকবেন। আর দ্বাদশীতে, একাদশী বলতে মানে রবিবার, শনিবারে দশমী বিদ্যা আছে, এই জন্য ব্রত পালন করব না। রবিবারে পালন করে সোমবারে পালন করা হইবে। সেদিন চাতুর্মাস্য ব্রত সমাপ্ত হইবে। আর আমাদের গিরিরাজের পরিক্রমা হইবে, অর্থাৎ রথযাত্রা হইবে। দশমী দিবসেই আপনারা প্রত্যেকে একটা করে গান্না মানে আখ, আমরা যাকে বলি কুশাইর, একটা করে আখ কিনে আনবেন, এনে ঠাকুর ঘরের দরজার সামনে রাখবেন। উত্তান একাদশী তো শ্রীহরি ওই আখের মধ্যে ধরে ভর করে উঠবেন। রবিবারে সন্ধ্যার সময় ওই আখগুলাকে একটা দুটা তিনটা যেটাই হবে কেটে সুন্দর করে এইভাবে বানাবেন। বানিয়ে ওর মধ্যে গিরিধারীকে বসাবেন, বসাইয়ে আরতি করবেন, পূজা করবেন, ভোগ লাগাইবেন। আচ্ছা, আর ত্রয়োদশী দিন সকালে ওই আখ আপনারা সেবন করবেন, প্রসাদ রূপে গ্রহণ করবেন। এর একটা কাহিনী আছে। দক্ষিণ ভারতে রামদাস নামে এক ভক্ত ছিলেন, বাস করতেন। তো যাকে আমরা দক্ষিণ ভারতে রঙ্গনাথজি মন্দির বলে থাকি। তো সেখানে তিনি বাস করতেন। সত্যরসের উপাসক ছিলেন। বাঞ্জারা পরিবারে তিনার জন্ম হয়েছিল। তিনি রাজস্থানে জন্মগ্রহণ করেছিলেন। তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে গিয়েছিলেন। ভগবান সাক্ষাৎ তিনার সঙ্গে এসে বসে খেলা করতেন, কথা বলতেন, সব কিছু করতেন। ধীরে ধীরে এই কথাটা প্রচার হয়ে গেল। রাজা তখন পরীক্ষা করার জন্য ওই রামদাসকে তখন কি করলেন, ওই কুটিয়া থেকে নিয়ে একটি ইক্ষু বনের মধ্যে লুকিয়ে রেখে দিলেন। রেখে দিয়ে ওখানে বেঁধে রেখে দিয়েছিলেন ইক্ষুদণ্ডের মধ্যে। ভগবান তখন কি করেছিলেন, হাতি রূপ ধারণ করে ওখানে চলে যান আর সমস্ত ইক্ষুগুলাকে তিনি ভক্ষণ করেন। আর তিনার প্রিয় সখা রামদাসকে সেখান থেকে উদ্ধার করে হাতির পিঠের মধ্যে বসিয়ে নিয়ে চলে আসেন। সেই থেকে আজও পর্যন্ত হাতিরাম বাবার মঠ নামে পরিচিত। এই কারণেই এই উত্থান একাদশী দিবসে প্রত্যেকের ঠাকুর ঘরে বা ঠাকুর ঘরের দরজার সামনে বা ঠাকুরের সিংহাসনের পাশে আপনারা একটা করে কুশাই আখ মানে গান্না রাখবেন। এই আখের উপরেই বসিয়ে ভগবানকে আরতি করবেন। প্রতি বৎসরই আমরা করে থাকি এবং সেই ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখানো হয়। আপনারাও এইভাবে করবেন। আর এই যে উত্তান একাদশী দিনে রথযাত্রা, এই রথযাত্রার মাহাত্ম্য কথা আরেকটি ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো, বলবো। এখন শুধু প্রবোধিনী একাদশী বা উত্তান একাদশীর কথা, মাহাত্ম্য কথাই বর্ণন করলাম। রাধে রাধে।